রাত পোহালেই ঈদ। শেষ দিনের ঈদযাত্রায় সবাই ব্যস্ত বাড়ি ফিরতে। তবে স্বস্তির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। ভিজে ভোগান্তি নিয়েই প্রিয়জনের টানে ছুটছেন ঘরমুখো মানুষ। বুধবার ভোর থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু থেকে মির্জাপুর পর্যন্ত এলাকায় ধীর গতিতে চলছে যানবাহন। অতিরিক্ত গাড়ির চাপ, বৈরী আবহাওয়া এবং যমুনা সেতু ও সংযোগ সড়কে যানবাহন বিকল হয়ে পড়ায় তৈরি হয়েছে দীর্ঘ যানজট। তাকে গরু লোড দিয়ে আসতেছে, তো আমি কোচে আইছি, আসে একটার থেকে দাঁড়া আছি। এখন পর্যন্ত কোচ যমুনা পার হতে পারেনি। গাজীপুরে কোনো গাড়ি ছাড়ে না। এই গাজীপুরে একবারে প্রচুর জাম। চৌরাস্তা থেকে রওনা দিয়েছি, তো 4টার থেকে রওনা দিয়েছি, এই পর্যন্ত আমরা যমুনা সেতু পাইনি। পুরো 10 ঘন্টার মতন জ্যাম ঠেলছি। রওনা দিছিল সন্ধ্যা 6টা বাজে নবীনগর থেকে, এই পর্যন্ত জামের মধ্যেই আছি। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের কোনাবাড়ি, ভোগড়া, চন্দ্রা ও সাভার এলাকায়ও বেড়েছে ঘরমুখো মানুষের চাপ। বাস স্ট্যান্ডগুলোতে সকাল থেকেই উপচে পড়া ভিড় দেখা গেছে। স্বস্তির ঈদযাত্রা দেখা গেছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুতে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষ নির্বিঘ্নেই বাড়ি ফিরছেন এ পথে। টোল প্লাজাগুলো সচল থাকায় এক্সপ্রেসওয়েতে যান চলাচল ছিল স্বাভাবিক। এদিকে ঝড় বৃষ্টির কারণে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে সাময়িকভাবে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকায় কিছুটা ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তবে প্রায় 1 ঘন্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়। সব ভোগান্তি আর দুর্ভোগ পেছনে ফেলে প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতেই ঘরে ফিরছেন মানুষ। আর যাত্রা নির্বিঘ্ন রাখতে মাঠে রয়েছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।